মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম। এই দেখো, আমি সেনগুপ্ত ব্লগ থেকে সাকি সেনগুপ্ত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা উঠেই প্রথমে চলে গেছি ছাদে। দেখতে গেছি আমার ছাদে আমি অনেকগুলো জবা গাছ, তারপরে একটা করবী গাছ, অনেকগুলো গাছ লাগিয়েছি। দেখতে গেছিলাম যে কোনো ফুল ফুটেছে কিনা। এই দেখো, গোটা হয়েছে, ধূপটা ফুলের গোটাও হয়েছে। কারণ আমার তো আজকে যেহেতু আজকে আমি শিবরাত্রি করছি, এর জন্য আমার গোটাটা প্রয়োজন, তারপরে ধুতরা ফুল প্রয়োজন। এগুলো না সবই ছাদের গাছে আছে, ওগুলোই না আমি তুলতে গেছি। আর গিয়ে দেখছি বা ভালোই অনেকগুলোই ফুল ফুটেছে। আর এই দেখো গাছে আমার হয়েছিল আকন্দ ফুল, তারপরে ধুতরার গোটা, তারপরে জবা গাছ। মানে এটা না আমার বাড়ির ছাদের একদম একটা আছে 3তলায় ছাদ, ওই যে আবার একটা আছে 4তলায়। 4তলার ছাদের থেকে কিছু ফুল নিয়ে আসলাম, আর এইখানে হচ্ছে 3তলার ছাদে। দেখো কতগুলো করবী হয়েছে, আর হয়েছে জবা। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে না কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি না প্রচণ্ড গাছ ভালোবাসি। এই তো কয়দিন আগেও কতগুলো জবা গাছ কিনলাম জানো তো। আর এই দেখো, এটা আমার মা লাগিয়েছে। এটা হচ্ছে আকন্দ ফুলের গোটা। আর দেখো বেশ কয়েকটা ফুল পেয়ে গেছি, তা শিবের মাথায় দেবো। জবা ফুলটা মা তারাকে দেবো, যেহেতু শিবের মাথায় আর জবা ফুল দেওয়া যায় না। এর জন্য আমি স্নান টান করে, রান্না বান্না করে, স্নান টান করে এবার আমি পুজো দিতে বসে গেছি। আর হ্যাঁ, ছেলে মেয়েদের সবাইকে খাইয়ে দিয়েছি, কারণ আজকে যেহেতু আমার নীলের উপাস, এর জন্য তাদের আগেই খাইয়ে দিয়েছি। একেবারে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এঁঠোকাটা সব কাজকর্ম শেষ করে তারপরে আমি স্নান করেছি। স্নান করে এবার পুজো দিতে বসেছি। আর আজকে তো একটুখানি দেরিই হবে, কারণ ঘরের পুজো দিয়ে আবার যাব মন্দিরে গিয়ে পুজো দেবো। আর আজকে তো সারাদিনই উপবাস ছিলাম, মানে নির্জলা উপবাস বলবো না, আমি একটুখানি চা খেয়েছি, বুঝেছো। নির্জলা উপবাস করতে নেই, আমার মারা বলে একেবারে নির্জলা উপবাস করতে নেই। তার জন্য একটুখানি চা খেয়ে নিয়েছি। তারপরে ঘরের পূজাটা সেরে আমাকে আবার দৌড়াতে হবে, যেতে হবে হচ্ছে মন্দিরে। আর দেখো আমার ঘরের শিব ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে। এই যে আমার শিব, আর আমার দুটো শিব, একটা পারদের শিবলিঙ্গ আর একটা হচ্ছে পাথরের শিবলিঙ্গ। আর এখানে আমি মন্দিরে যাওয়ার জন্য দেখো সব রেডি করে নিয়েছি। এবার আমি একা একাই